وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم আল হেদায়াত ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত এক জাক ইলিম পিপাসক ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজির, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দুইটি দিক, একটি সিরত, অপরটি সুরত। রসুলের সিরত যা আমাদের জন্য অনুসরণীয়, রসুলের সুরত যা কোনো মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয়। মুহতারাম হাজির, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার গায়ের রং ছিল সাদা লাল মিশ্রিত দুধের নেই আলতা। তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা বুকরান। তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল। তার কপাল ছিল প্রশস্ত। তার চোখের পাতা ছিল গোলাপের পাপড়ির মতো। তার চোখের মণি ছিল অত্যন্ত কালো। তার ঠোঁট ছিল খুব সুন্দর। তার দাঁত ছিল সরু ও ঝকঝকে। যখন তিনি হাসতেন, গোটা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকত। তার দাড়ি ছিল ঘন ও পরিপূর্ণ। তার কাঁধ ছিল চওড়া। তার উভয় কাঁধের মাঝে ছিল নবুয়তে মোহর। উভয় কাঁধের মাঝে ছিল নবুয়তে মোহর। তার বক্ষ ছিল প্রশস্ত। বক্ষ থেকে নাভি পর্যন্ত পশমের হালকা একটা রেখা ছিল, যা সৌন্দর্যকে আরে বাড়িয়ে দিয়েছিল। যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবারা কয়েক মাস পর্যন্ত সে রাস্তায় তার সুগান পেত। তার হাত ছিল নরম, তার পা ছিল মসৃণ ও বরাট। যখন তিনি ঘাম মিশ্রিত অবস্থায় বাড়ি ফিরতেন, উম্মাহাতুল মুমিনিনরা তার ঘাম শীর্ষে ভরে রাখতেন, যেন তা অনুষ্ঠানে বা কোনো ঈদে ব্যবহার করতে পারে। মোট কথা, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ও উত্তম মানুষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।